আমার হাতে সর্বশেষ 284 আসনের যে কেন্দ্রের ফলাফল সেগুলো এসেছে এবং তাতে দেখা যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় 200-র উপর 201 থেকে 204 এর মধ্যে তাদের ফলগুলো কয়েকটি ফল এখনও স্থগিত রাখা হয়েছে। 200-র অধিক আসন নিয়ে সংসদে যাচ্ছে 20 বছর পর ধানের শীষের প্রতীকের যে প্রার্থীরা তারা অর্থাৎ বিএনপি এবং তারেক রহমান দেশের 11তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এটি বলাই বাহুল্য। এবং জামাত ইসলামী বাংলাদেশ এবং তাদের জোট মিলে এখন পর্যন্ত 69টি আসনে জয় পেয়েছে এবং সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামাত সমর্থিত এই জোটটি এবং অন্যান্য 14 জন সংসদ সদস্য হবেন। তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন। স্বতন্ত্রের মধ্যে রুমিন ফারহানা তিনি জিতে এসেছেন। একই সঙ্গে স্বতন্ত্র যে প্রার্থীগুলো রয়েছে তার মধ্যে নুরুল হক নূর তিনিও কিন্তু বিএনপির সমর্থিত প্রার্থী, তিনি তার আসনে জয় ছিনে নিয়েছেন। সব মিলিয়ে বলা যায় গণভোটে 77% মানুষ এখন পর্যন্ত হাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে।